আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি গিয়েছে একটা মিছিল করার জন্য, মানববন্ধন বিক্ষোভ মিছিল করার জন্য। সেখানে কোনো হিন্দু, সেখানে কোনো খ্রিস্টান গিয়াসউদ্দিন তাহিরির গায়ে আঘাত করে নাই, কিন্তু নামদারি জামাতি, নামদারি ওয়াহাবি আজকে গুস্তাকে, আসল গুস্তাকে রাসূল, যারা আসল গুস্তাকে রাসূল তারা গিয়াসউদ্দিন তাহিরির গায়ে হামলা করেছে, ঠিক কি না? সেই রাসূলের শানে, সেই রাসূলকে নিয়ে আজকে কটূক্তি করতেছে ইন্ডিয়ার জমিনে লক্ষ লক্ষ আশিক রাসূল। আজকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বলে স্লোগান দিয়ে দিয়ে আমার রাসূলের শান এবং মান এবং আজমতকে তুলে ধরার জন্য বিভিন্ন জায়গার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে মিছিল হচ্ছে, ঠিক কি না? বাংলার জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনার আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটি জায়গার মধ্যে প্রতিবাদ জানাচ্ছে, করতেছে, ঠিক কি না? আজকে বড় ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, আজকে আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, যারা মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, এমন অনেক কুলাঙ্গারদেরকে দেখেছি। আজকে দুপুরের সময় আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা যারা করেছে তাদের বিরুদ্ধে নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি গিয়েছে একটা মিছিল করার জন্য, মানববন্ধন বিক্ষোভ মিছিল করার জন্য। সেখানে কোনো হিন্দু, সেখানে কোনো খ্রিস্টান গিয়াসউদ্দিন তাহিরির গায়ে আঘাত করে নাই, কিন্তু নামদারি জামাতি, নামদারি ওয়াহাবি আজকে গুস্তাকে, আসল গুস্তাকে রাসূল, যারা আসল গুস্তাকে রাসূল তারা গিয়াসউদ্দিন তাহিরির গায়ে হামলা করেছে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তাদের মুখের মধ্যে আমার রাসূলের কথা আছে, আমার রাসূলের বাণী তাদের মুখে আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত আমার রাসূলের ইশক প্রেম সিনার মধ্যে ধারণ করতে পারে? জোরে বলেন না পারে? আফসোসের বিষয়, যেখানে অন্য ধর্মাবলম্বীরা যেখানে আফসোস করবে, হামলা করবে, সেখানে নামদারি মুসলমান, নামদারি হেফাজত নিজেদেরকে জামাতি বলে, ওয়াহাবি বলে, আজকে সুন্নি উলামাদের উপর হামলা করতেছে। আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আমরা এখানে এসেছি আমার নবীর খুশিতে। আমার নবী দুনিয়ায় শুভ আগমন করেছে। আমার নবী আসার কারণে আমাদেরকে আমার রাসূলের খাতিরে আমার আল্লাহ আমরা বান্দাদেরকে রাসূলের উম্মত হওয়ার কারণে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট লাগতেছে? ভাইরে, এই জামানার মধ্যে মিঠে মিঠে ওয়াজ করে চলে গিয়ে 25,000 30,000 টাকা দিয়ে দিলে হবে না। এখান থেকে আমাদের মসজিদ পুরানো মুসল্লির দরকার নাই, আমাদের মসজিদ পুরা মুসল্লির দরকার নাই। 5 জন আশিক রাসূল থাকলে আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন না, ঠিক কি না? আজকে মসজিদের মধ্যে মুসল্লি আমাদেরকে খুঁজতে হবে না। আমরা যদি হকের উপর থাকি, একদিন তারা অবশ্যই আমাদেরকে খুঁজে নিবে, ঠিক কি না? আজকের এই মিলাদে মুস্তাফা, আজকে আমার নবীর শুভ আগমনকে কেন্দ্র করে যারা আজকে আমরা মাহফিল সাজিয়েছি, আজকে যারা এই মাহফিলের শুরুতে খুব সুন্দরভাবে নাত এবং কেরাতের কত সুন্দর একটি প্রতিযোগিতা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছোট ছোট বোনরা, ছোট ছোট ছেলেরা নাতে রাসূল আপনাদেরকে শুনিয়েছে। এই নাতে রাসূল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে তারা আজকে প্রতিযোগিতার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সান্ত্বনা পুরস্কার পেয়েছে। তাইলে চিন্তা করে দেখেন, যে সময়ের মধ্যে ছেলেরা গান শুনে, যে সময়ের মধ্যে ছেলেরা বিভিন্ন মিউজিক নিয়ে পড়ে থাকে, সেই সময়ে দিয়াংপাড়ার জমিনের মধ্যে আজকের এই দিয়াংপাড়ার যুবক ভাইরা সমাজ কল্যাণ পরিষদের
আমাদের ভাইয়েরা আজকে এমন একটি প্রোগ্রাম সাজিয়েছে, সেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধদের জন্য পর্যন্ত কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, ছোটদেরকে উৎসাহ, বৃদ্ধদেরকে সম্মান এবং যুবক ভাইদেরকে মনের স্পৃহা আরো বাড়িয়ে দেওয়া, সেজন্য আজকের এই মাহফিল, ঠিক কিনা?